আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিজিক্স 1 থেকে 12 নম্বর অধ্যায় থেকে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা করব। তো এই অধ্যায় থেকে হয় সমীকরণ না হয় এই অঙ্ক দুইটির একটি আসে, এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো অঙ্কটি হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 0.5 sin 200 পাই ইন্টু t মাইনাস 1.57x হলে এসআই এককে তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক, বেগ ও পর্যায়কাল বের করো। তো আমাদেরকে বের করতে বলছে তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক, বেগ, পর্যায়কাল, চারটি জিনিস। তো প্রথম কাজই হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে সমীকরণটা লিখে নিব, যে সমীকরণটা এই দেওয়া আছে এবং এই সমীকরণকে আমরা এই যে প্রমাণটি করেছিলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণের একটা লাইন মনে রাখতে বলেছিলাম এর আগের ভিডিওতে। সেই লাইনটি হচ্ছে y ইকুয়াল a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু x। এই সমীকরণের সাথে তুলনা করব। তো তুলনা করার পরে আমাদের কি কি মান এখানে দেওয়া আছে সেটা আমরা একটু লিখব। যেমন এখানে 0.5 সাইন দেওয়া আছে আর এখানে আমাদের সূত্র ছিল a সাইন, তার মানে সাইনের আগে যেটা আছে এটা হচ্ছে a এর মান। তাহলে আমরা a সমান সমান লিখতে পারি 0.5 এবং এখানে সাইন আছে, এখানে ওমেগা টি ছিল, তো এখানে টির আগে যেটা আছে তাহলে এই অংশটুকু কি ওমেগার মান। তাহলে ওমেগা সমান দেওয়া আছে 200 পাই এবং এখানে x এর সাথে যে মানটি আছে গুণ, তো x এর আগে যেটা আছে সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তার মানে 2 পাই বাই ল্যামডা সমান দেওয়া আছে 1.57। তো এই মানগুলো হচ্ছে সমীকরণে দেওয়া আছে। এখন আমাদেরকে যেগুলো বের করতে বলেছে সেইগুলো লিখব। প্রথমে বের করতে বলেছে তরঙ্গের বিস্তার। তো এই বিস্তার আমি গত ভিডিওতে বলেছিলাম বিস্তার হচ্ছে অ্যামপ্লিটিউড বা এ। তো এই এর মানটা বের করতে বলেছে, এটা এসআই এককে বের করতে বলেছে, এই জন্য এটা হচ্ছে মিটার। এবার হচ্ছে যে দ্বিতীয় যেটা বের করতে বলেছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে কম্পাঙ্ক হচ্ছে f দ্বারা প্রকাশ করা হয়, f এর সূত্র হচ্ছে 1/t এবং বেগ v মান বের করতে বলেছে। তো বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে v সমান f ল্যামডা, এটা আমরা জানি। তাহলে f এর মান যদি বের করতে পারি আর ল্যামডার মান বের করতে পারি তাহলে v এর মানও বের করা যাবে। এবং পর্যায়কাল হচ্ছে t, t এর মানও কত এটা। তা বেগ হচ্ছে কি, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর কম্পাঙ্ক হচ্ছে হার্জ বা ফ্রিকোয়েন্সির একক আর টি সময়কাল মানে হচ্ছে সেকেন্ড। তো এই চারটি বিষয় আমাদেরকে বের করে দেখাতে হবে। তো প্রথমেই বিস্তার বের করতে বলেছে। তো বিস্তার সরাসরি এখানে দেওয়া আছে, বিস্তার a সমান সমান 0.5 এত মিটার। তাহলে এটা একটা অ্যান্সার। তো আমাদের 1 নাম্বার অ্যান্সার হয়ে গেছে, এটা 1 2 3 4। তো 2 নম্বরে f ইকুয়াল 1/t, তো t এর মান আমরা জানি না, তাহলে f এর মানটা আমাদের আগে বের করতে হবে কারণ এখানে f লাগবে। তো f এর মান কিভাবে আমরা বের করব, আমরা এখানে ওমেগার মান দেয়া আছে 200 পাই, এটাকে আমরা লিখতে পারি। তো 2 নম্বরে আমরা লিখব যে ওমেগা ইকুয়াল টু 200 পাই, 200 ইনটু পাই। তো ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা ইকুয়াল 2 পাই এফ, এটা আমরা জানি সূত্র। তাহলে 2 পাই এফ সমান সমান 200 পাই। তো এখান থেকে এফ এর মান বের করতে হবে, 200 পাই ডিভাইডেড বাই 2 পাইটা এর পাশে ভাগ হবে 2 পাই, পাই পাই কাটা 2 আর 200 ভাগ করলে হয় 100, তাহলে এফ এর মান হচ্ছে 100 এত হার্জ। তাহলে এটা একটা অ্যান্সার। এখন 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে যে বেগ v ইকুয়াল f ল্যামডা। তো ল্যামডার মান আমরা এখনো পাইনি, তো প্রথমে ল্যামডার মানটা যদি আমরা বের করি, ল্যামডার মান আছে কোথায়, এখানে 2 পাই বাই ল্যামডা। তো 2 পাই বাই ল্যামডার মান এখানে দেওয়া আছে 1.57। তাহলে আমরা এখান থেকে প্রথমে কি করব, যে 2 পাই
বাই ল্যামডা সমান সমান দেওয়া আছে 1.57। তো এখান থেকে ল্যামডার মান বের করতে হলে আমার ল্যামডার সাথে এটা কি করতে হবে, আর গুণন করতে হবে। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 1.57 এভাবে চলে আসবে সমান সমান ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 মিটার। তো ল্যামডা যেহেতু এটা দূরত্ব ওয়েভলেংথ, এই কারণে এটা মিটারে আসছে। তাহলে আমাদেরকে এখান থেকে এবার আমরা v ইকুয়াল এফ ল্যামডা 3 নাম্বার এবার বের করতে পারবো। অতএব 3 নাম্বারে আছে v ইকুয়াল এফ ল্যামডা সমান সমান f এর মান হচ্ছে 100 ইনটু ল্যামডার মান হচ্ছে 4, তাহলে 400 যেহেতু বেগ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন 4 নাম্বারে t সমান কত? তো t সমান সমান আমরা জানি 4 নাম্বার এখানে f ইকুয়াল যদি 1/t হয় তাহলে t সমান সমান কি হবে, 1/f হবে। তাহলে t সমান সমান 1/f। তো 1/f এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 100। তো এটাকে ভাগ করলে হবে 0.01 সেকেন্ড। তো আশা করি আমাদের 4টা মানই বের হয়ে গেছে, বিস্তার, তারপরে কম্পাঙ্ক, তারপরে বেগ এবং পর্যায়কাল বা সময়।